নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডে এবার মুখ খুললেন মোদি। নারী নির্যাতনে বেছে বেছে প্রতিবাদ করে বিরোধীরা। সরব প্রধানমন্ত্রী, যিনি নিজেকে প্রগতিশীল মহিলা নেতা বলেন, তিনিও মুখে তালা দিয়ে রেখেছেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। চোপড়া নিয়ে মুখ খুলছেন। হাথরাস, মণিপুর নিয়ে কেন কিছু বলেননি মোদি? প্রশ্ন বিরোধীদের। চোপড়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর জানিয়ে বিতর্কের জল গড়ালো সংসদ ভবনের অন্দরে। মোদি নিশানা করলেন বিরোধী বেঞ্চকে। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। তোলপাড় ফেলা এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তাজিমুল হক ওরফে জেসিবিকে। তবু বিতর্ক থামছে না। देश का दुर्भाग्य है कि ऐसे संवेदनशील मामलों में भी राजनीति जब होती है तब देशवासियों को और विशेषकर महिलाओं को अकल्प पीड़ा होती है। ये जो महिलाओं के साथ होते अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। সংসদে কংগ্রেস সহ বিরোধী বেঞ্চ শুধু নয়, নাম না করে মমতাকেও নিশানা প্রধানমন্ত্রীর। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है, और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। চোপড়া নিয়ে মোদির চড়া সুর। মণিপুর, হাথরাস, উন্নাও কাণ্ডেও কি সমান সংবেদনশীল ছিলেন মোদি? প্রশ্ন বিরোধীদের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে নারীদের সম্মানের কথা বলছেন। লজ্জা হওয়া উচিত। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনও প্রায় শেষের পথে, এখনো তিনি মুখ খুললেন না। কেন মণিপুরে এত মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়, সে ব্যাপারে নরেন্দ্র মোদী এখনো চুপ করে বসে আছেন। এখনো তিনি চুপ করে বসে আছেন। কেন বিলকিস বানো ধর্ষকদের তিনি রেহাই করেছিলেন গত বছর 15ই আগস্ট, বা এবারে তিনি যাকে সাংসদ করেছেন তার পিতা ব্রিজভূষণ যখন সাংসদ ছিলেন মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করা হয়েছিল, সে ব্যাপারে কেন নরেন্দ্র মোদী চুপ করে বসেছিলেন? কিন্তু ওনার মুখে কি একটা শব্দ মণিপুর নিয়ে শুনেছিলেন? আপনারা তো সাংবাদিক, আপনারা বলুন, ভারতবর্ষের মানুষ শুনেছে মণিপুরে যখন উলঙ্গভাবে মহিলাদের হাঁটানো হচ্ছিল, সেটা কি পার্লামেন্টে বা কোথাও প্রধানমন্ত্রী এক ফোঁটা চোখের জল ফেলেছিলেন না বলেছিলেন, না দুঃখ প্রকাশ করেছিলেন? সাক্ষী মালিকের ঘটনার সময় একটা প্রতিবাদ করেছিলেন বা কথা বেরিয়েছিল না? হাথরাসের ঘটনার সময় ওনার মুখে কোনো শব্দ শোনা গেছিল? হিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় সংসদে 3 মিনিট বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাথরাস গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কেন শব্দ খরচ করেননি মোদি? উন্নাওয়ের ঘটনাতেই বা কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী? বিরোধীদের প্রশ্ন বানে বিদ্ধ হন মোদি। রবিবার যুগলকে ফেলে মারার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, নৃশংস দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যেকেই। নিগ্রহের ঘটনায় চোপড়া ত্রাস জেসিবি ওরফে তাজমুলের কুকীর্তি ফাঁস হয়েছে। জেসিবিকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুলকে শোকজ করেছে তৃণমূল। চোপড়ার মারধরের ঘটনায় ফের গ্রেফতার এক ব্যক্তি। ধৃত চোপড়া থানার নাককাঠি এলাকার আমিরুল ইসলাম। জেসিবির পর এই ব্যক্তিকে ভাইরাল ভিডিওয়ে দেখে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। শোকজের পরও নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন চোপড়ার বিধায়ক হামিদুল। চোপড়ায় সালিশিতে মাতব্বর মারধর, এবার গ্রেপ্তার আমিরুল ইসলাম। ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত আমিরুল। চোপড়ায় যুবক যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় রবিবারই গ্রেপ্তার করা হয় জেসিবি ওরফে তাজমুলকে। বুধবার ফের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আমিরুল ইসলাম ওরফে বুধুহা, বাড়ি চোপড়া থানার নাককাঠি এলাকায়। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ।
মহিলাকে বেধড়ক মারধর, যে ঘটনায় তোলপাড় রাজ্য। কেন মারধরের ঘটনাকে সমর্থন জানতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস শোকজ করে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন, তারপরও সালিশি সভা এবং মহিলাকে মারধরের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য হামিদুলের। সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারান তিনি। हम गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। মহিলার চরিত্রের পরে উঠাইনি, মহিলাটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। যা বক্তব্য চোপড়ার বিধায়ক হামিদুল রেখেছে, তার জন্য তৃণমূল কংগ্রেস ওকে শোকজ করার নাটক না করে ওকে সরাসরি গ্রেপ্তার করা উচিত। কারণ এই হামলাকে পুরোপুরি সমর্থন করেছে, মহিলার চরিত্র নিয়ে নানা রকম কুৎসা করেছেন, আজকেও সেই একই কথা পুনরাবৃত্তি করেছেন। অতএব আমি মনে করি এই ঘটনার পুরোপুরি দায় হামিদুর রহমানের। ইতিমধ্যেই ভিডিওকারীর শাস্তিও চেয়েছেন নির্যাতিতা মহিলা এবং লাঞ্ছিত যুবকের মা। ঘটনা নিয়ে বিতর্কের জল এখন রাজভবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত গড়িয়েছে। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রাজভবন নবান্ন সংঘাতের জল গড়িয়েছে আদালতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। পদ্ধতিগত ত্রুটির কারণে মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইলের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। রাজভবন নবান্ন সংঘাত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা রাজ্যপালের। মামলায় পদ্ধতিগত ত্রুটি, নতুন করে মামলা দায়েরের নির্দেশ। রাজভবন নবান্ন বেনজির সংঘাত, নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণে জট। রাজভবনে গিয়ে শপথ গ্রহণে নারাজ বিধায়করা। এরপরই মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে তোলপাড়। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজভবন নবান্ন সংঘাত চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির হুঁশিয়ারি দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। Anyone who attacks my self-respect will have to suffer. She is the accused now. I treat her as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Let the court decide. বুধবার মামলা ওঠে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, রাজ্যপালকে ঘিরে মুখ্যমন্ত্রীর সম্প্রতি বেশ কিছু মন্তব্য, সিবি আনন্দ বোসের মানহানি হয়েছে। প্রমাণ হিসেবে একাধিক সংবাদপত্রের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পেশ করেন। এই প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল, তাদের মামলায় যুক্ত করা হয়েছে? ধীরজ ত্রিবেদী, রাজ্যপালের আইনজীবী, করা হয়নি। কৃষ্ণা রাও, বিচারপতি, কিন্তু আপনার সম্মানহানি হয়েছে সেটা আপনি শুধুমাত্র কিছু সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কি করে প্রমাণ করবেন? তারা কি এই মামলার পার্টি? ধীরজ ত্রিবেদী, রাজ্যপালের আইনজীবী, রাজ্যপালের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ইউটিউবে রয়েছে, যে কেউ সেটা দেখতে পারেন, শুনতে পারেন। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যপালের ওএসডি সহ 3 জনকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল। কৃষ্ণা রাও, বিচারপতি, আপনি মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইল করুন, না হলে পদ্ধতিগত ত্রুটি থেকে যাচ্ছে। মানহানির মামলার মাধ্যমে রাজ্যপাল বিভিন্ন রাজনৈতিক বিষয় প্রচারের চেষ্টা করছেন বলেই মনে করা হচ্ছে। তবে তার অভিযোগগুলি যথাযথ বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রীর আইনজীবীর তরফে জানানো হয়েছে। গত 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় দায়ের করেন মামলা। সরগরম হয় রাজ্য রাজনীতি। এরই মাঝে কলকাতার পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি লেখেন রাজ্যপাল। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। অটো পাইলট, রিমোট কন্ট্রোল, রাজ্যসভায় বিরোধীদের লাগাতার আক্রমণ। মোদির ভাষণে ক্ষুব্ধ বিরোধীদের স্লোগান। পরে রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের। আসন কমলেও আগামী 2 দশকও দেশ শাসনের বার্তা
মোদির। লোকসভার পর রাজ্যসভা, মোদী বিরোধীদের আক্রমণ পাল্টা আক্রমণে তুমুল হয়ে হট্টগোল। টানা 2 ঘন্টা চলল শাসক বিরোধী চর্চা। লোকসভায় জবাবি ভাষণে রাহুল গান্ধীকে কড়া ভাষায় বিদ্যে ছাড়েননি প্রধানমন্ত্রী। জানিয়ে মঙ্গলবারও উত্তাল হয়ে উঠেছিল লোকসভা। বুধবার রাজ্যসভাতেও মোদীর নিশানায় বিরোধী। মোদীর অটো পাইলট রিমোট कंट्रोल तो ये लोग ऐसे हैं जिन्होंने ऑटो पायलट मोड पे सरकार चलाने का या तो रिमोट पायलट पर सरकार चलाने का उनको आदी है, इसलिए वो कुछ करना धरने में विश्वास नहीं करते। वो कुछ करने धरने में विश्वास नहीं करते, वो इंतजार करना जानते हैं। মোদীর ভাষণে বিরোধীদের ক্ষোভ। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন লোকসভার মতো রাজ্যসভাতেও স্লোগান তোলা শুরু করে বিরোধীরা। বিরোধী দলনেতার নাম করে ওঠে স্লোগান। পরে রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের। देश देख रहा है, झूठ फैलाने वालों की सत्य सुनने की ताकत भी नहीं होती। বিরোধীদের ওয়াকআউটে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়ও। বলতে দেওয়া না হলে বিরোধীদের প্রয়োজন কি, প্রশ্ন কংগ্রেসের। आज वो सदन छोड़कर नहीं गए, मर्यादा छोड़कर गए। आज उन्होंने मुझे पीठ नहीं दिखाई है, भारत के संविधान को पीठ दिखाई है। और उनकी आदत है कि झूठ बोलना, लोगों को भ्रमित करना और जो सत्य के परी जो विरोध में बात करना, ये उनकी आदत है। आज मेरे को 1 मिनट नहीं मिल सकता था इस बात बोलने के लिए, इसीलिए हम वो सभी लोग कंडम करके वॉकआउट किए हैं। এবারের লোকসভা নির্বাচনে আসন কমেছে বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতা নেই পদ্ম শিবিরের। শরিকের ভরসায় টিকে সরকার, তবুও দমছেন না প্রধানমন্ত্রী। इससे बड़ा सत्य क्या हो सकता है कि हमारे 10 साल हुए हैं, 20 और बाकी है। 1/3 हुआ है, 1/3 हुआ है, 2/3 बाकी। और इसलिए उनकी इस भविष्यवाणी को लिए मैं उनके मुंह में जी सकता हूं। আসন কমলেও আগামী 2 দশকও দেশ শাসনের বার্তা। আরও 2 দশক ক্ষমতায় থাকা নিয়ে মোদির বক্তব্যে জাতীয় রাজনীতিতে জোর চর্চা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।